যমুনার চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট্ট গরুর খামার। ঈদ সামনে রেখে পশু মোটা তাজাকরণ চলছে সেখানে। একটি দুটি থেকে শুরু করে সর্বোচ্চ 50টি সার বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এক এক বসত বাড়িতে। কৃষিকাজ সহ ছোট ছোট ব্যবসার পাশাপাশি পশুপালনের মাধ্যমে উন্নত হচ্ছে জীবনযাত্রার মান। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম সোনাতনী ইউনিয়নের বান্তিয়ার, কুরসি, ধিতপুর, ছোট চান্তারা, বড় চান্তারা সহ বিস্তীর্ণ এলাকা কৃষি সমৃদ্ধ। এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে সার মোটাতাজাকরণ। দুর্গম চরের বিভিন্ন গ্রামে ছোট ছোট খামার ও বাড়ির আঙিনায় লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রায় 8000 গরু। ব্যয় কম হওয়ায় বেশ লাভের মুখও দেখছেন চাষিরা। এবছর 4টা গরু পালতেছি, কিন্তু 8 থেকে 10 লাখ টাকা বেচার আশা আছে। এবার 6টা করছি, আল্লাহ যদি বাজারটা ভালো দেয় মোটামুটি 14-15 লাখ বেচার একটা আশা করছি। আমরা গরু বাছুর খাওয়াই, ঘাস খাওয়াই, খের খাওয়াই, সাথে আমরা গরুকে গোসল মোসল করাই। আমরা এটা দিয়ে যা আসে আমরা এটা দিয়ে সংসার চালাই। স্বল্প পুঁজিতেই ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের বাছুর 6 থেকে 8 মাসে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। বিক্রি হচ্ছে স্থানীয় হাট সহ দেশের বিভিন্ন প্রান্তে। এবারকার 6টা গরু আমার বড় বড় গরু লালন পালন করতেছি। আমি ঢাকা নেওয়ার চিন্তা ভাবনা করছি, আল্লাহ যদি ভালো লেনে আমি ঢাকা যাব। ঢাকার শহর নারায়ণগঞ্জের সব হাটে যদি বাজার ভালো যায় তাহলে আশা করি ইনশাল্লাহ খামারি লাভবান হবেন। আমাদের স্থানীয়ভাবে একটা হাট আছে, এই হাটে অধিকাংশই গরু বেচা কেনা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে এই হাটে থেকে গরু বিক্রি করে কিনে নিয়ে যায়। ঈদ উপলক্ষে শুধু সোনাতনী চরের বিভিন্ন গ্রামের গো খামারেই লেনদেন হবে প্রায় 1800 কোটি টাকা, জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এখানে 7700 ষাঁড় গরু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে এই বছর। দেশের অর্থনীতিতে আমাদের প্রান্তিক এই যমুনা চরের প্রান্তিক কৃষকরা কত বড় অবদান রাখছে যে 2000 কোটি টাকা আর্থিক লেনদেন হবে এই কুরবানি ঈদকে সামনে রেখে। ষাঁড় পালনে সরকারি ঋণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে চরাঞ্চলগুলো হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।